আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ শশী চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো সকাল সকাল ভিডিওটি শুরু করেছি। তো সকালে এখানে নাস্তা তৈরি করে নিব। বাচ্চা যেহেতু সকালবেলা স্কুল থাকে, তো নাস্তাটা একটু সকাল সকালে বানাতে হয়। তো মেয়ে বাচ্চাটার জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি। ও আসলে ডিম পোস্টটা এভাবে খেতে খুবই বেশি পছন্দ করে। আর এখানে আমি গোলা রুটি তৈরি করে নিব। তো সকালবেলা সবাই আমরা এটা দিয়ে নাস্তা করে নিব। আর কয়েকটা টুকরা গরুর মাংস, মুরগির মাংস আছে কালকের। তো ওই মুরগির মাংসটা দিয়ে আমি আমার ছেলে খেয়ে নিব, আর মেয়েটাকে ডিম পচিয়ে দিব সকালবেলা। তো এই যে গোলা রুটিটাও কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে। তো গোলা রুটিটা এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিব। আর আমি কেন জানি সকালবেলা একদমই খেতে পারি না। তো এই যে ডিমটা কিন্তু আমি একদম কুসুমটা ভেঙে আমি এভাবে কিন্তু করে নিচ্ছি। আর গোলা রুটিটাও কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর রুটি বেলাটা আসলে আমার কাছে একটু ঝামেলার মনে হয়, যে রুটি সিদ্ধ করে তারপর বেলাবেলিটা একদমই আমার আসলে মন চায় না এগুলা করতে। তো গোলা রুটিটা যেহেতু একটু সহজভাবে করা যায়, তো আমি এভাবেই কিন্তু সব গোলা রুটি বানিয়ে নিয়েছি। আর পাশে চলে মাংসটা কিন্তু গরমও করে নিয়েছি। এই যে এখন মেয়ে বাচ্চাটাকে দিয়ে দিব, ওকে স্কুলে দিয়ে আসবো আর কি। তো এই যে এখন কিন্তু আমি ওকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এখন আমি সংসারের বাকি কাজগুলো করে নিব। এই যে এখানে আমি একটা মানি প্ল্যান্ট গাছ ছিল, এটা আসলে একদম তরতাজা পানির মধ্যে দিয়েছিলাম। তো এখন দেখা যাচ্ছে যে একটু গাছটা শুকিয়ে গিয়েছে, আর কিছুটা শেকড়ও বেরিয়েছে। আর পানিটা কিন্তু আমি একদিন দুদিন পর পরে পাল্টিয়ে দিই। তো আজকেও আমি একটু পানিটা ফেলে নতুন পানি দিব আর কি। আর যে পাতাগুলো একদম মরে গিয়েছে ওগুলো আমি ফেলে দিব। তো গাছটা তো লাগিয়েছিলাম অনেক সুন্দর, কিন্তু আসলে এই যে কেমন মরা মরা হয়ে গিয়েছে। আমার আসলে গাছগুলো যে কেন আমার থাকে না, এটা আসলে আমি বুঝতেই পারি না। এটা আমার খুব একটা কষ্ট, যে কোনো গাছে আসলে আমি ঠিকভাবে রাখতে পারি না। তো এই গাছটা যখন লাগিয়েছিলাম একদম তরতাজা, খুবই সুন্দর ছিল। যাই হোক, এখন আমি এটা একটা জার নিয়েছি কাচের, এই জারটার মধ্যে কিন্তু এই পাতাগুলো থাকে। তো এখন আমি এটার মধ্যে আবার রেখে তারপর কিন্তু রেখে দিব বেসিনের উপরে, যে গ্লাসটার নিচে ওখানে আমি রেখে দিব আর কি। তো এগুলো গুছিয়ে তারপর কিন্তু আমি দুপুরে রান্নাটাও করে নিব, আর দেখা যাক কি হয়। আর এই যে গুছিয়ে নিয়েছি। আর এই পর্যন্ত এসে যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনি হয়তো জানেন না, আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই যে আমি কিন্তু গ্লাসটার নিচে এভাবে রেখে দিয়েছি, দেখি এটা থাকে না মরে যায়, এটা আসলে বুঝতে পারছি না। যদি আরও শুকিয়ে যায় পাতাগুলো তাহলে ফেলে দিব আর কি। আর এই যে বেসিনটা কিন্তু আমি একটু আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার বাসায় যেহেতু মেহমানও আসবে, এর জন্য একটু ভালো করে ক্লিন করে নিয়েছি। আর ঈদও যেহেতু চলে আসতেছে, বাসার অনেক কাজে আসলে অফ ক্যামেরায় করছি কয়েকদিন ধরেই। তো এই যে এই জায়গাটা কিন্তু একদমই গোছানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে কিন্তু আমি একটু ফুচকা বানানোর আয়োজন করছি। তো আমার বাচ্চাগুলো বলতেছিল যে ফুচকা খাবে বা চটপটি খাবে, তো ভাবলাম যে একটু বাসায় বানাই। আর একদম কিন্তু সহজভাবে ঘরোয়াভাবে বাসায় বানানো যায়। তো এখানে আমি ডাবলি বুটটা সিদ্ধ করে নিয়েছি, আর এখন আমি আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম, ছোট যে গোল আলুটা হয় এটা আর কি। এখন আমি কয়েকটা আলু দিয়ে দিব, যেহেতু অনেক বেশি বাচ্চারা পছন্দ করে, তো ভাবলাম যে একটু বেশি করেই বানাই। তো হয়তো বা পুরোটা বিকাল জুড়ে যেন খেতে পারে, আর একদম যেন তৃপ্তি সহকারে খায়। কিনে তো একটু একটু করে খেতে হয়, আসলে তৃপ্তি হয় না। তো এই যে আমি তেঁতুলের কিন্তু টকও বানিয়েছি একটু। আর এই যে ডাবলি বুটটা, এটা কিন্তু আমি একটু চটকে নিচ্ছি, কেননা এতটা আস্তে আস্তে ভালো লাগে না। তো একটু কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি, রেখে এখন যে যেগুলা দিতে হয় এগুলা দিয়ে দিলাম শসা কুচি আর কাঁচা মরিচ কুচি, কাঁচা পেঁয়াজও দিব, আর লেবু রসও দিব। আর এটা কিন্তু আমি যে কেনা চটপটি মশলাটা হয়, এটা আমি প্যাকেটের মশলা দিয়েছি আর কি। তো টকটার মধ্যেও কিন্তু আমি প্যাকেটের চটপটি মশলাটাই দিয়েছি, দিয়ে একটু ঘন করে বানিয়েছি। মানে এটা যার ইচ্ছা মতো করা যায়, ইচ্ছা করলে একটু পাতলাও বানানো যায়। এখন আমি কয়েকটা ফুচকা ভেঙে উপরে দিয়ে দিব আর কি। একদম দোকানের মতো আমি বানিয়েছি, মানে একদম দোকানে খেতে যেরকম লাগে এরকমই বানিয়েছি। খুবই মজা হয়েছিল, একদম বাসায় সুস্বাদু একটা ফ্রেশ খাবার আর কি। এখন আমি একটা ডিমও দিয়ে দিব গ্রেট করে।
তো আসলে মাঝে মধ্যে কিন্তু বাসায় বানানোও যায়, বাচ্চারা যেহেতু খেতে খুব পছন্দও করে, আর যেহেতু তৃপ্তি সহকারে খাওয়ানোর জন্য একটু বেশি করে বাসায় বানালে ভালো হয়। আর এখন আমি যে টকটা এটা আমি উপরে দিয়ে দিব, একটু ঘন করেই করেছি, মানে পাতলা করতে চাইলে আর একটু পানি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি কিন্তু একের ভিতরে 2 বানিয়েছি। এটাতে কিন্তু চটপটি, এই যে আমি এখন বাটিতে বেড়ে নিচ্ছি, একদম কিন্তু আমার চটপটিটা রেডি। আর এটাতে কিন্তু ফুচকাও খাওয়া যাবে। আমি কিন্তু 2টাই বানিয়েছি। আর ফুচকাগুলো কিন্তু আমি বাসায় তেলের মধ্যে ভেজেছি অনেকগুলাই, দেখতে পাচ্ছেন। বাচ্চারা যার যেটা পছন্দ মানে সেটাই খাবে আর কি। এই যে আমি কিন্তু চটপটিটা বাড়ির মধ্যে দিয়ে নিয়েছি। আর এখন ফুচকাটা কিভাবে খাবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবে দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, আর উপরে একটু টক দিয়ে নিলেই কিন্তু হবে। তবে ফুচকার টকটা একটু পাতলা হয়, আর এখানে আমি একটু ঘন করে নিয়েছি। তো কোনো সমস্যা নেই, একটু পানি দিয়ে নিলে কিন্তু হয়ে যাবে, সব রকম মশলা আসলে দেওয়া। এই যে আমার কিন্তু ফুচকাও রেডি হয়ে গিয়েছে, আর চটপটিটাও রেডি হয়ে গিয়েছে। এত মজাদার, এটা কি বলবো, একদম দোকানের মতো টেস্টি হয়েছে। মানে দোকানে যেগুলো দেয় আমি কিন্তু সবগুলা দিয়েছি, মানে কোনো কিছুই মিস করি নাই। তো যেহেতু আগে থেকে রেডি করে রেখেছিলাম যে কি কি দিব। তো সন্ধ্যার পরে কিন্তু আমার হাজব্যান্ড চলে এসেছে। তো ও আসার সময় কিন্তু অনেক কিছু নিয়ে আসে। তো বারবারই জিজ্ঞেস করতে থাকে বাচ্চাদেরকে যে তোমাদের জন্য কি কি আনবো। তো আমার মেয়ে তো আসলে যখন যেটা তার মনে পড়ে তখন সেটার কথাই আসলে বলতে থাকে। তো যেগুলা বলে সবগুলো আসলে মনে করে নিয়ে আসে। তো এই যে এখানে অনেকগুলা লিচু এনেছি, এখন যেহেতু লিচুর সিজন, আমার লিচু সিজন, তো ওইগুলো তো সবসময় এখন বাসায় থাকবে। আর বাচ্চারা আসলে খুব বেশি পছন্দও করে। তো এখানে অনেকগুলাই আম এনেছে আর লিচু এনেছে। এই যে আরও কিন্তু অনেক কিছু এনেছে, এখানে মিষ্টি এনেছে। তো আমার মেয়ে বলতেছিল আর কি মিষ্টি নিমকি এগুলা খাবে, তো নিমকিও এনেছে। আর এখানে দেখেন মিষ্টির কথা বলেছে, কতগুলা মিষ্টি নিয়ে এসেছে। আর অল্প করে যেন উনি আনতেই পারে না, মানে কোনো কিছু বললেই দুনিয়ার সব নিয়ে আসে, মানে এতগুলা আসলে খাওয়া যাবে না, নষ্ট হবে এটা আর চিন্তা করে না। এই যে 3 কার্টুন এখানে 3 কেজির মতো মিষ্টি এনেছে। আর আমার লিচু তো আসলে অনেক সময় দেখা যায় মানে কেটে কেটে নষ্টই হয়ে যায়, মানে 2-3 দিনেও মনে হয় যে লাস্টে কয়েকটা থেকে যায়, মানে কেটে কেটে তারপর এগুলো নষ্ট হয়, তারপর ফেলে দিতে হয়। এই যে এখানে কয়েকটা নিমকিও এনেছে। নিমকি আমি আসলে একদমই পছন্দ করি না, আমি আসলে আমার খেতে ভালো লাগে না, আমি খাইও না। তো মেয়েটা খাবে আর কি, যেহেতু বলেছে হয়তো একটা হয়তো বা 2টা খাবে, বাকিগুলা তো পরেই থাকবে। তো এই যে এগুলা কিন্তু এখন আমি সবগুলা ঝুড়িতে রেখে দিয়েছি। আর মিষ্টিগুলো আমি ফ্রিজে রেখে দিব। মিষ্টিগুলো তো আসলে একদিন 2 দিনে খাওয়া যাবে না, এই জন্য একটু ফ্রিজে রেখে দিব, যাতে ফ্রিজে রেখে রেখে খাওয়া যায়। আর এই যে ঝুড়িগুলা যেখানকার জায়গা সেখানে আমি রেখে দিব। এই যে বাচ্চারা এখান থেকে নিয়ে নিয়ে খাবে আর কি। তো সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু ভালোই লাগে। এই যে লিচুগুলাও কিন্তু আমি একদম চোখের সামনে রেখেছি, যাতে একটু পর পর নিয়ে নিয়ে খেতে পারে। একদম ভিতরে গুছিয়ে রাখলে কিন্তু আর খেতে চাইবে না, এর জন্য আর কি। আর মিষ্টিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।